আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে, আমি প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা জানেন কবিগান দাঁড়িয়ে বলি বিদ্যমান, নিজ নামে হয় না কবিগান। কবিগান গাইতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে কাল্পনিক ভূমিকা মেলে। কল্পনার তুলি তুলে তবেই সেই কবিগানের আলপনায় যেতে হয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। নামে আমি শিশির সরকার, আপনারা চেনেন সবাই। এই নাম দিয়েছানি বসে শোনেন নরনারী, কল্পনাতে হব আমি শ্রীমৎ তারক গোসাই। বিপক্ষের যে বক্তা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ধর্ম সম্বন্ধে তত্ত্ববেত্তা, মিথ্যা কথা নয়। তিনি হয়েছেন ভক্ত নিবারণ, বসে শোনেন জ্ঞানীজন, বিভিন্নভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন। তাহারই জবাব করতে দান দাঁড়িয়েছি সভাস্থান। আমি হব তারক চাঁদ ধর্মসভার গায়ে, নিতে হবে তারকের ভূমিকা। শুনে আমি বোকা, কারণ এই ভূমিকা নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার তারক যখন গান গাইত, শ্রীহরিচাঁদ কাঁধে থাকতো। যে তারকের কাছ থেকে শাখা পড়ার জন্য কালী পর্যন্ত যারে বাবা বলিয়ে ডাক দেয়। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি আর শিশির নাই, আমি এখন হয়েছি তারক চাঁদ গোসাই। এই ভূমিকা নেবার আগে দাঁড়িয়ে বলি সভা ভাগে, হে মহাভাগে তুমি আমার কথা লইও। তুমি থাকো যে দেশে, তুমি এসে আমার পাশে, আমার হৃদয়াকাশে বসে বসে তোমার কাব্য কথা প্রকাশ করে দিও। ভাট দিলাম তারকের পরে, দাঁড়ালাম কাব্য মঞ্চ পরে। এইবার বিভিন্নভাবে প্রশ্নপত্র দান করেছে আমারে, এক এক করে ধরে ধরে তার জবাব করব দান। একে বলে কবিগান। আপনারা শুনছেন জ্ঞানীজন, প্রত্যেকটা কথার মধ্যে ছন্দ হবে না পতন। যে কয়টা কথা হবে সবগুলোই ছন্দ দেবে, ছন্দের মধ্যে সে থাকবে। কারণ ছন্দ একবার হলে পতন। বসে শোনেনি জ্ঞানীজন, কবি বলে না কখন। যারা কথা বলে তাই এ কথা তো মিথ্যা নয়, কবিগানটাকে ছন্দের মধ্যে হয়। যেদিন রাজেন্দ্র পাগল দাঁড়িয়ে বলি সভাকর কলকাতা ইউনিভার্সিটিতে কবিগান গায়, সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিল। বসে শোনেন জ্ঞানী দল, রাজেন্দ্র পাগলের কাছে বলল, আপনারা তো চারণ কবি কয়। রাজন পাগল বলে, তাই আমাদের চারণ কবি কয়, আমরা তো তাৎক্ষণিক ছন্দ সরাই, আমাদের নাই লেখা জোকা। হঠাৎ করে আমরা হয়ে যাই বোকা। যে কোনো মুহূর্তে আমাদের হয় সেই পাঁচালিতে দেখা। একটা কথা আমরা ছন্দ ছাড়া বলি না কোনো সময়। তখন সাহিত্যিক কবিগণ যারা ছিল রাজেন্দ্র পাগলের কাছে বলতে লাগলো, সভাতল আপনার কাছে জানাই নিবেদন, আপনি গান গাবেন 1 ঘন্টা, ঠিক রাখবেন আপনার মনটা, ক শব্দ বর্জিত করে আপনি করবেন কথোপকথন। যে কথাগুলো বলবেন সবার ভিতরে যেন ক বর্জিত থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে ক শব্দ যেন হয় না উচ্চারণ। কথা বোঝা যাচ্ছে আমার? যে কয়টা কথা হবে তার মধ্যে ক শব্দ নাহি রবে। এইভাবে কি গান গাওয়া যাবে? রাজেন্দ্র পাগল বলেন, তাই কত সময় গাইতে হবে বলেন দেখি আমায়। অন্য ডাক দিয়ে বললো, তাই 1 ঘন্টা গাইলেই হয়। পাগলা রাজেন্দ্র বলল, তাই যদি বাবা গুরুচাঁদের কৃপা হয় সারা রাত গান গাবো, দুঃখ নাই। 3 ঘন্টা গান গেয়েছিল। বসে শোনেন জ্ঞানী দল, যে কয়টা কথা বলেছিল ক শব্দ বর্জিত রেখেছিল, কোন একটা ওয়ার্ডের ভিতরে ক শব্দ লেখেন নাই। সেই দিন সাহিত্যিক যত ছিল কবিগণ, বসে শোনেন জ্ঞানীজন, বলেছিল রাজেন্দ্র পাগলের সদন, আজ হইতে কবি সম্রাট বলে তোমাকে আমরা প্রণাম করিলাম অর্পণ। এই জন্য কবিগান নয় সামান্য, কবিগান ধন্য আমার গুরুচাঁদের জন্য। আমি তো অতি নগণ্য, এ কবিগান আমার দ্বারা কবু শোভা পায় না। অন্তরে করি ধারণা, বসে শোনেন সধীজনা, তবুও সবাই ডাকে না যেতে পারি না। আপনারা বায়না দেন তাই ছুটি আসি, কি বলবো সবাই প্রকাশেই। কবি লিখতে গেলে যে বিন্দু শব্দ দিয়ে সূচনা লাগে তাও আমার মধ্যে হয় না। দাঁড়িয়ে বলি সবার তাই জোরহাতে সর্বপ্রথম প্রণাম করি আমার তারকের পায়। যা করে সেই তারক গোসাই ভাট দিলাম তার উপরে দাঁড়িয়ে কাব্য মঞ্চ পড়ে। এইবার এক এক করে ধরে ধরে তার জবাব করি দান। এত সময় শিশির ছিলাম, মনের কথা খুলে বললাম, এখন আমি তারক হলাম, এখন আর শিশির হয়ে নাই সভাস্থান।
প্রথম সে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। ডেকে বলে, সভাতলে গুরুচাঁদ ভক্তকে পূজা করেছিলে, তাহলে বলো দেখি সভাতলে ভক্ত শ্রেষ্ঠ না ভগবান শ্রেষ্ঠ, দেও সমাধান। এই জগতে ভগবানের পরে কে হয় বলেন দেখি আমায়? সর্বশ্রেষ্ঠ ভগবান, তার উপরে নাই। কিন্তু ভগবান ভক্তকে শ্রেষ্ঠ করে যায়, ভগবান জানে তাই। ভক্ত না থাকলে ভগবানের মূল্য কিছু নাই। আজকে ওয়েস্ট বেঙ্গল চালাচ্ছে মমতা ব্যানার্জি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা জানি সবাই। অন্তরে করি ধারণা এই কথা তো মিথ্যা না। আমরা সবাই মোদী সাহেবের কাছে যদি বলি তাই আপনি ভারত চালান, আমরা যত জনগণ আসি অন্য দেশে যাই, তাহলে নরেন্দ্র মোদী প্রথমে বলবেন আপনাদের যাওয়ার দরকার নাই, আমি যাইয়া বসে থাকি। আমি থাকবো কোন জায়গায়? জনগণ যদি না থাকে সরকারের কোনো মূল্য নাই। অতএব যেখানে জনগণ বসে শোনেন জ্ঞানীজন, সেখানে সরকার জানে ব্যক্তিগণ। তেমনি ভগবানের একমাত্র প্রাধান্য সেখানেই পায়। ভক্ত যেখানে আছে, কি বলবো আপনাদের কাছে, সেখানেই ভগবানের মান্যতা বেড়েছে। ভক্ত না থাকলে ভগবানের মূল্য ইজগল টু জিরো, মূল্য কিছু নাই। আজকে যদি এখানে আমার সমীর বসবাস না করতো, কেডা হরিচান্দের পুজো দিত? এই মৎসব কোন জায়গা হতো? কথা কও হতো? তাহলে ভক্ত আছে তাই ভগবানের পুজো হচ্ছে। ভক্ত যদি না থাকতো ভগবানের পুজো কেনা দিত? এই যে আমরা ভারতবর্ষ জুড়ে যত মানুষ আছে বিভিন্ন দেব দেবীর পূজা করি বারে বারে, কেউ যদি না থাকতাম এই সংসারে, কে ডাকার পুজো দিত, কে ডাকার প্রসাদ খাত? ওনারা নিজেরা পুজো দিয়ে নিজেরা খাতো নাকি? এই জন্য বলে শক্তিমান, শক্তি ইকুয়াল টু মান, শক্তিমান। শক্তি প্লাস মান তারে বলে শক্তিমান। শক্তি যদি মাইনাস হয়ে যায় মান ইকুয়াল টু জিরো দাঁড়ায়। তার মানে তাই শক্তি যদি না থাকে, ভক্ত হচ্ছে শক্তি, সেই শক্তি যদি না থাকে ভগবানের কোনো মান নাই। এই জন্য ভগবান নিজে বলেছে তাই কি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান সর্বশ্রেষ্ঠ, তার উপরে নাই। কিন্তু ভগবান নিজে বলেছে আমি আমা হতে ভক্ত বড়, ভক্তের উপরে কেউ নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই সেই দিক ঘুরি। ভক্ত আমারে খাওয়াইলে খাই, ভক্ত আমারে না খাওয়াইলে উপবাসে যাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এই জন্য ঈশ্বরের নাম করতে গেলে আগে কিন্তু শক্তির নামটা আগে হয়। আপনারা দেখবেন সবাই কেউ বলে নারায়ণ আর লক্ষ্মী, কয় কি কয়? লক্ষ্মী নারায়ণ। কেউ কয় নাকি কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা কয়? কি বলে জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, হরি শান্তি কেউ কয় না, শান্তি হরি। তার মানে কি আগে ভক্ত তারপরে ভগবান। তাহলে দাঁড়িয়ে বলি সবস্থান, কারণ এরা তো ভগবানের অঙ্গ থেকে উৎপত্তি জানে জ্ঞানীজন। যখন ছিল একা একা জগৎ লাগলো নিজের ফাঁকা, ঘোরাইয়া ইচ্ছার চাকা নিজের অঙ্গ করে দ্বিধাকৃতি, ভগবান নিজে সৃষ্টি করেছিল পুরুষ আর প্রকৃতি। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভক্তের উপরে কিছু নাই। তার মানে এই নয় ভক্ত কখনো বলতে পারে না আমি ভগবানের উপরে। ভগবান যেমন ভক্তকে আসন দেয়, ভক্তেরও উচিত ভগবানকে শ্রেষ্ঠ আসন দেওয়া, কারণ ভগবান ছাড়া ভক্তেরও কেউ থাকে না ধরায়। এই জন্য অন্তরে করি ধারণা, 100তে তোর জবাব হয় না। ভগবান বড় কি ভক্ত বড়? সর্বোপরি ভগবান, তার উপরে কেউ নাই। তাহা হতে জগৎ সৃষ্টি আমরা দিয়ে দেখি দৃষ্টি, তিনি করেছেন কৃষ্টি, মিথ্যা বলি নাই। দাঁড়িয়ে বলি সবাতলে ভক্ত সৃষ্টি করে তিনি নিজে ভক্তের কাছে ছোট হয়ে ভক্তের মান্যতা দিয়েছে উপরে, কারণ তিনি বলেছেন তাই একমাত্র ভক্ত প্রসাদ পেরে তাতে আমি প্রসাদ পাই। তাহলে তার মানে আমি ভক্ত হয়ে এখন বলতে পারি যে আমরা ভক্তরাই বড়, ভগবান বড় না? সবার উপরে ভগবান, তার উপরে নাই, কিন্তু তিনি ভক্তকে বড় করে যায়। অন্তরে করি ধারণা, বসে শোনেন সুদীজনা, ছোট্ট একটা উপমা, না দিলে তো বুঝবেন না। এই যে আমরা এখানে বসে আছি সবাই, দাঁড়িয়ে বলি সবস্থান, বসে শোনেন জ্ঞানীজন। ভগবান মন্দিরে আছে অধিষ্ঠান। আমাদের কি ক্ষমতা আছে বলেন দেখি? আমাদের কাছে, আমার কাছে, আমরা যারা আছি সবার মাঝে বসে না আমরা চলতে পারি না হাঁটতে পারি?
না আমরা নিজে কিছু করতে পারি, কোনো ক্ষমতা আমাদের নাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তাই, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। তিনি আমার মধ্যে আছেন তাই আমার মধুরতা, তিনি যদি না থাকতেন কে কত শিশিরের কথা। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, সে ছাড়া গতি নাই। আমার যদি এখন কোনো সমস্যা হয়, বাবা হরিচাঁদ তুমি বিনে বান্ধব নাই। আপনার যদি সমস্যা হয়, বাবা হরিচাঁদ তুমি বিনে বান্ধব নাই, তাই তো? তাহলে আমরা ডাকি কারে? সব ভারতী তারে, তার মানে তার উপরে জগতে কেউ নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভগবান বলছে তাই। শোন, ভক্ত যেমন আমার উপরে ভার দেয়, আমিও তেমনি ভক্তকে পেলে বড় আনন্দ পাই। কিন্তু সব ভক্ত নয়, ভক্তের উপরে কিছু ডেফিনেশন। দাঁড়িয়ে বলি সবস্থান, ভগবানও আনন্দ পান, সেই ভক্ত হওয়া চাই। সবাই তো সেই ভক্ত হয় না। অন্তরে করি ধারণা ভগবান সবাইরে কোলে নিয়ে সুখ পায় না। যে ভক্তের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, নিঃস্বার্থময়, দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, যে কখনো খাটায় না হরিকে বিশ্বতলে। এই জন্য অশ্বিনী গোসাই গান লিখেছিল, হরিদাস খুঁজে পেলাম না তিলকে, সবাই আমার হরিকে খাটায়, আমার হরির খাটনি খাটে কে? তাহলে অশ্বিনী গোসার ভক্ত, অশ্বিনী গোসার মতো ভক্ত যদি আমার গুরুচান পায়, তখন তাদের বড় আনন্দ হয়। তখন ভগবানও বলে, ভক্ত তোর চরণ ধরিতে আমি একটু অঙ্গে মাখাই। ভক্ত তেমন হওয়া চাই। দাঁড়িয়ে বলি সবস্থান, যিনি নিজে জীবনে কোনোদিন কিছু চান নাই, ভগবান আমার জন্য তুমি ইহা করো দান, নয়। তিনি বলেছেন তাই, আমায় বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। আমাকে তুমি ভালোবাসবা তাই তোমারে বাসবো নয়, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। হে ঠাকুর, এইটুকু নিবেদন তোমার চরণ ধরি, তুমি ভালোবাসো না বাসো দুঃখ নাই, কিন্তু তোমার প্রতি যেন আমার ভালোবাসা থাকে, এইটুকু ভিক্ষা আমি চাই। এই ভক্ত যখন পায় তখন ভগবানেরও আনন্দ হয়। তার জীবন যদি একটু ব্যাখ্যা করতে যাই, নদীর ঘাটে গিয়ে অশ্বিনী গোসাই যেদিন জীবন লীলা শেষ হয়ে যাবে, পায়ে যখন ব্যথা হলো, বসে শোনেন জ্ঞানী দল একদম ওরাকান্দির ঘাটে গিয়ে নৌকা লাগালো। গুরুচান ঠাকুর এসে নৌকার কাছে দাঁড়ালো, সুদর্ণ ঠাকুরের কাঁধের উপরে ভর করে এসে দাঁড়ালো নৌকার ধারে। অশ্বিনী গোসাই শুয়ে আছে নৌকার উপরে, প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে। গুরুচান ঠাকুর নৌকার দ্বারে বসে ডাক দিয়ে বলছে, অশ্বিনী ঠাই, অশ্বিনী পায়ে বড় যন্ত্রণা, শুনলাম খুব বলে ব্যথা, খুব ব্যথা। অশ্বিনী বলল, তাই না? তো কোনো ব্যথা নাই। কই, আমার তো কোনো ব্যথা নাই। ছটফট করছে, সেই সময় যন্ত্রণায় মারা যাচ্ছে, মারা যাবে, এমতো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে যেতে পারে প্রাণ। সেই মুহূর্তে গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী পায়ে যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা, এরা আমার কাছে বলেছে তাই তুই নাকি যন্ত্রণায় ছটফট করছিস, বল দেখি বাবা আমায়। অশ্বিনী গোসাই নৌকার থেকে বললেন, না না বাবা, আমার কোনো যন্ত্রণাই নাই। ভাবতে পারো তুমি? ভক্তরা ডাক দিয়ে বললো, তাই এত যন্ত্রণা, যন্ত্রণার জন্য তুমি বাঁচবে না কেন? তুমি গুরুচাঁদকে বললে না? দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, কথাটা বলি খুলে। অশ্বিনী গোসাই তখন ভক্তদের বলেছিলেন, আমার জীবন চলে যাক তাতে দুঃখ নাই, তবে আমার জন্য আমার গুরুচাঁদের কোনো কষ্ট হোক এটা আমি চাই না। আমার জন্য সে খাটুক এটা আমি চাই না। অন্তরে করি ধারণা, আমি দুঃখে থাকি তাতে দুঃখ নাই, গুরুচাঁদ মোর সুখে থাকুক এইটুক ভিক্ষা চাই। এইরকম ভক্ত যদি ভগবান পায়, তখন ভগবানও ভক্তের চরণ ধুলি মাথায় তুলে নেয়। সব ভক্ত কি সেই জায়গা যায়? এই ভক্ত হতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, স্তর বেঁধে চারটি স্তর মেলি, সাধারণী সামঞ্জস্য সামার্থারতি কয়। এই সামার্থারতি পৌঁছাতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, রাধাপ্রেমকে চারটি স্তরে ব্যাখ্যা করে চলে। অহৈতুকী অকামনা রাগাত্মিকা কয়। সেই অহৈতুকী বলে কানে বসে শোনেন নারী নরে, কোনো হেতু থাকবে না ভক্তের ভিতরে। যে ভক্তের মধ্যে কোনো হেতু নাই, কোনো কারণ নাই, আমি তোমারে ডাকবো এর জন্যই কারণ না, ভালোবাসি তো ভালোবাসি, তুমি আমার কিছু দিবা তাই তোমারে ভালোবাসবো
না না না, তোমার কিছু দিতে হবে না, তবুও তোমারে আমি ভালোবেসে যাব। এইটা হচ্ছে নিঃস্বার্থময়। এর বলে অহৈতু কি, কোনো হেতু নাই। অহৈতু কি অকামনা। অকামনা বলে কারে, বসে শোনেন নারী নরে। কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। আপনার কাম থাকবে, কামনা থাকবে না, সেই কামের দ্বারা প্রেমের জন্ম দিয়ে হরি সাধনা করা। বসে শোনেন আপনারা, এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিল তার গানের ধারা কি, অশ্বিনী গোসাই বলেছিল তাই, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনে হরিধন বিরাজ করে, লইয়ে রাসেশ্বরী রাস বিহারী মহারাস করে। তাহলে যে পিতৃধনকে রেখেছে ধরিয়ে, তার কাম ধরা থাকে দেহের ভিতরে। যার কাম আছে তার প্রেম আছে, যার কাম নাই তার প্রেম নাই। আগে কাম থাকা চাই। যার পিতৃসত্তা ধরাই নাই, তার প্রেম আসে কোথার থেকে? অতএব যে পিতৃসত্তা রেখেছে ধরিয়ে, তার কাম ধরা আছে দেহের ভিতরে, সে প্রেমিক হতে পারে। এই জন্য কাম না থাকলে সে প্রেমিক হতে পারে না। আগে কামকে ধরে রাখা চাই। শ্রীমতী রাধারানী বসে শোনেন জ্ঞানী গুণী, এক বিন্দু পিতৃসত্তা করেন নাই সে ক্ষয়, অন্তরে করি ধারণা, সহজে তো রাধারানী প্রেমের গুরু হলো না। রাধাকে প্রেমের গুরু কেন কয়? রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। করবেন না কেউ আফসোস, মিথ্যা বলি নাই। একদিনও রাধারানী যায় নাই আয়নের ধারে বসে শোনেন নারী নরে। রাধা তার পিতৃসত্তা রেখেছিল ধরে, এক বিন্দু পিতৃসত্তা রাধারানী করে নাই ক্ষয়। এই জন্য রাধারানী সেই কাম দিয়ে প্রেমের জন্ম দিয়ে একমাত্র গোবিন্দের চরণ সেবা দিয়েছিল। হরি বল, হরি বল। এই জন্য দাঁড়িয়ে বলি, সবাস্থান যিনি পিতৃসত্তা ধরে রাখেন, তার জন্মায় কাম, আর এই কামকে দমন করিয়ে প্রেমের জন্ম হয়, তবেই সে রাসের অধিকারী হয়। রাস কারে কয়? সহজে কি রাস হয়? এত সোজা রাস বোঝা যায়? রাত একটার সময় রাস দেখে আসলাম, চিতে এসে বললাম, ওটা কি রাস দেখলে তুমি? রাস শব্দ লিখতে গেলে আগে রস শব্দ পায়। বয়শূন্য র দন্তিনী রস, রসের মাঝখানে আকার দিলে তখনই হয় রাস। আকার গঠনে হবে রাস, আকার না ধরিলে বসে শোনেন জ্ঞানী দলে রাস কারে কে বলে, কবে বলে? দাঁড়িয়ে বলি, সভা তলে মিথ্যা বলি নাই। এই জন্য আগে রসের আকার গঠন করা চাই। বয়শূন্য র দন্তিনী স, রস, মাঝখানে কি দিতে হবে? আকার, রাস, আকার। রসের যদি আকার ধরে তখন হয় রাস। তাহলে রস কি? পিতৃসত্তা রস। রস হচ্ছে জলের মতো, বসে শোনেন বিজ্ঞ যত। এই রস যদি কেহ মাটির মধ্যে ভরে, আমরা ছোটবেলা দেখেছি, বারে বারে মিথ্যা বলি নাই, একটা মেটোহারির ভিতরে যদি দুধ কেউ ভরে রাখে, দাঁড়িয়ে বলি সভা পাকে, ওই দুধটাকে যদি সিয়াই রাখে, কিছুদিন পরে এই হাড়িটাকে যদি নড়ানড়ি না দেয়, কিছুদিন পরে ওই হাড়ির মধ্যে দুধটা পচে একটা সময় একটা শাক বাঁধে, যারে দধি বলে বলে শুনিস চয়। ওই চাকটা যখন বেঁধে গেল, বসে শোনেন জ্ঞানী দল, কিছুদিন পরে মেটোহারির মধ্যে চাকটাকে মন্থন করিয়ে একটু মাখন পাওয়া গেল। ওই মাখনটা যখন জলে ছেড়ে দিল, জলের উপরে ভেসে বেড়ালো, আর কিন্তু জলের সঙ্গে গলে নাই। সত্তা কিন্তু দুধই। ওই দুধ প্রথমে যদি জলে দিত গুলে যেত, যেহেতু জলে না দিয়ে দুধটাকে মেটোহারির মধ্যে রাখলো, কিছুদিন পরে দধি হলো, দধি মন্থন করে মাখন হলো, সেই মাখন জলে দিল, জলে ভেসে বেড়ালো। তাহলে কেন ভেসে বেড়ালো? যখন তরল অবস্থা থেকে আকার গঠন করলো, তখন আর সে কিন্তু কোনোভাবে জলের সঙ্গে গুলল না, জলের সঙ্গে সে কিন্তু আলাদাভাবে ভেসে বেড়ালো, তার আর থাকে না কোনো ক্ষয়। তাহলে তোমার মধ্যে যে পিতৃসত্তা জলের মতন, দাঁড়িয়ে বলি সবার সদন সহস্রাতে পিতৃসত্তা রয়। এই রস, এই রসের যদি আকার ধরাতে পারে, বসে শোনেন নারী নরে, অখণ্ড এক আকার গঠন করে, তখন পূর্ণ চাঁদের উদয় হবে। দেহখানা হয় পূর্ণ চন্দ্রভূমি। মিথ্যা বলি নাই আমি, সদা সর্বদা সেই দেহঘরে রাস পূর্ণিমা হয়। ওই দেহখানা দেখলে বোঝা যায়, পূর্ণ চন্দ্র যখন লাগে, পূর্ণ পূর্ণিমা তখন হয়। পূর্ণ চাঁদ যদি কেউ ধরে রাখে, তার দেহখানা যদি কেউ দেখে, দেখা মাত্র সেই সাধককে টের পাওয়া যায়। তার দেহের মধ্যে পূর্ণ জ্যোতি জলে, বসে শোনেন জ্ঞানী দলে, মনে হয় যেন পূর্ণিমা অনব্রত তার দেহ ঘরে চলে। পূর্ণ চাঁদের তখন তার দেহ ঘরে হয় বসতি, ধারণা তখন আর তার তিতাব জ্বালা থাকে না, নিত্যানন্দে দেহ ঘরে তখন শান্তি হরির যুগল মিলনে হয় মধুর বসতি।
কিছুর মূলে পিতৃসত্তা, এই সত্তাকে যদি কেউ না করে যতন, তার দ্বারা কোনোভাবে হবে না প্রেমধন। আর প্রেম যদি কারো একবার না জন্মায়, হরিধন পাওয়া তার দ্বারা কবু সম্ভব নয়। এই জন্য শ্রীঘোষাই গান লিখেছিলেন, সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা নয়। মানুষ যদি একবার প্রেমিক হয়ে যায়, সর্বভূতে যখন হরিময় জগৎ দর্শন করে, সে যেদিকে তাকায় সর্বভূতে তখন হরিময় জগৎ দেখতে পারে। আমার গোপাল সাধুর কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ব্রিটিশ সরকার একটা নোটিশ জারি করলো, গোপাল সাধুর কাছে নোটিশ গেল, ডাক দিয়ে গোপাল সাধুর কাছে বলল, আপনি কথা নেবেন, আপনার যে কিছু বাবুই পাখি পুষেছেন এগুলোকে কন্ট্রোল করে রাখবেন। গোপাল সাধু বলল, তাই বাবুই পাখি পুষেছি, তাতে এদের দোষ কোথায়? বলে, আমি তো কোনো পাখি পুষি নাই, বনের পাখি আসে যায়, ঝাঁক ধরে খেয়ে যায়, তাতে আমার কোথায়? ব্রিটিশ সরকার বলল, তাই এখানকার লোকজন আপনার নামে নালিশ করেছে, পাখি নাকি আপনার? আপনার 750 বিঘা জমি, আপনার ধান খাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু যার 2-5 বিঘা জমি, সেই জমির ধান যদি তোমার বাবুইতে খায়, সে জমি তো আর ধান নাই, তাহলে পরিস্থিতি তারা পড়ে যায় বেকায়দায়। আপনার পাখিগুলোকে কন্ট্রোল করা চাই। গোপাল সাধু বলে, তাই বনের পাখি কার জমিতে যাবে, এ কে লিখিত দেবে? ওরা কি আমার কথা শোনে নাকি ছাতা? ব্রিটিশ সরকার করে মানা, ওরা নোটিশ দিয়েছে পাখিগুলো আপনার গাছে থাকে, কেন আপনার কথা শুনবে না? আপনি কেন ঠিক মতো পুষে রাখেন না? গোপাল সাধু বলে, গ্রামের লোক কি বলেছে? বলে, আপনার পাখি, এই কথা বলিস না। দাঁড়িয়ে বলি সভাস্থান। গোপাল সাধু ডেকে বললে, ব্রিটিশের সদন, যদি ওরা বলে থাকে পাখি আমার, আমি তো আগে জানতাম না পাখি আমার, তা ওরা যদি বলে থাকে যে বাবুই আমার, কথা দিলাম কালকের থেকে আর কারো জমিতে ধান খাবে না। বলে, এতদিন তো জানতাম না যে পাখি আমার, আজ হইতে যখন বুঝতে পারলাম যে পাখি আমার, তাহলে এ পাখি আর ধান খাবে না। বসে শোনেন জ্ঞানী দলে, দাঁড়িয়ে বলি সভাতলে। ব্রিটিশ পেয়াদারা তখন গোপাল সাধুকে বলেছিল, পাখিগুলো যে আপনার কথা শুনিয়ে চলে, একটু প্রমাণ দেন তো। গলায় একটা গামছা নিয়ে তাল গাছে, নারকেল গাছে যত বাবুই পাখি বসেছিল, গলায় গামছা নিয়ে গোপাল সাধু তখন পাখিগুলোর উদ্দেশ্যে বলতে লাগলো, তোরা যে আমার তা তো আমি জানতাম না, আজকের থেকে তোরা গোপাল হয়েছিস, কথা নিবি, আজকের থেকে আর কারো জমিতে তোরা ধান খাবি না, আমি তোদের ডাকছি, একবার আমার কাছে আসবি, আমার ঠাকুর হরিচাঁদের দোহাই, গুরুচাঁদের দোহাই, একবার তোরা আমার কাছে আয়। বসে শোনেন নারী নরে, কি বলবো সভা ধরে, পাখিগুলো এক এক করে উড়িয়ে উড়িয়ে এসে পড়ে গোপাল সাধুর কাঁধের উপরে, কেউ পড়ে কাঁধের উপরে, কেউ পড়ে মাথার উপরে। বসে শোনেন নারী নরে, চতুর্ধারে পাখিগুলো দাঁড়ায় থাকে সবাই। ব্রিটিশ পেয়াদারা যারা ছিল সবাই তখন অবাক মেনে গেল, বনের পাশে পাখিও ডাকা মাত্র এখানে ছুটে গেল, এ মানুষ কোন মানুষ, এ তো আমরা আগে দেখি নাই। সাধু মশাই বলে, তাই কথা দিলাম আর কোনো দিন কারো জমির খাবার ওরা খাবে না। গোলার মধ্যে সাধু মশাই গেল, এক বস্তা ধান এনে উঠানে ছিটিয়ে দিল, পাখিগুলোকে ডাক দিয়ে বললো, আমার কথা লবি, এই যে যত ধান দিয়েছি এই উঠানে বসে বসে তোরা খুঁটিয়ে খুঁটিয়ে খাবি, যখনই তোদের ক্ষুধা লাগবে আমার কাছে আসবি, এই বাড়ি তোদের বাড়ি, তোদের যখন যা ইচ্ছা হবে খাবি, তবে কথা নিবি, আর কারো ক্ষতি করবি না। তোরা ক্ষতি করলে গোপালের ক্ষতি, আর গোপালের ক্ষতি মানে আমার হরি গুরুচাঁদের বদনাম। আমিও তো তার, তোরাও তার, আমরা সবাই আমার হরি গুরুচাঁদের, এই জন্য তার চরণে সদা যেন মতি। তাহলে দাঁড়িয়ে বলে সবার ঠাই, ভক্ত সেই পর্যায়ে পৌঁছাল গেলে তখন বনের পাখিও তার কথা শুনে পাশে দাঁড়ায়। আগে সেই পর্যায়ে পৌঁছানো আগে উচিত ভক্তের হয়। দাঁড়িয়ে বলি সভাস্থান, সহজে সেই স্তরে পৌঁছাতে পারে না কোনো জন, কত আত্মত্যাগ করতে হয় ভুবন। অন্তরে করি ধারণা, যারা যারা ভক্ত ছিল কে কার কম ছিল, কেউ তো কারো কমা ছিল না। গোলক মহানন্দ হীরামন, একজনের থেকে আর একজন ঊর্ধ্বের মানুষ, এক একজন, কারো সাথে কারো তুলনা চলে না। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এভাবে তো মিথ্যা নয়, ভক্ত শ্রেষ্ঠ তার উপরে নাই, তাই বলে ভগবান যে ছোট তা কিন্তু নয়। ভগবান ভক্তকে শ্রেষ্ঠ করেছে, ভক্তের উচিত ভগবানকে শ্রেষ্ঠ
করা কথা বোঝা যাচ্ছে বাবা। উনি এসে বলবেন কারে শ্রেষ্ঠ বানালো, ভগবান রে বানালো না ভক্তরে বানালো? এইভাবে জবাব হয় না, অন্তরে করো ধারণা সবার উপরে ভগবান, তার উপরে নাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ। হরিলীলামৃতে আমার তার গোসাই লিখেছে তাই, আমি পূর্ণ পূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। রামকৃষ্ণ বৌদ্ধ অথবা শ্রী গৌরাঙ্গ এরা সাধনা করে পেতে মম সঙ্গ, মম শক্তি ধরিবারে কেহ যোগ্য নয়, ধরিলে ধরিতে পারে ভোলানাথ গোসাই, আমার উপরে জগতে শ্রেষ্ঠ কেউ নাই। তাহলে তার থেকে ভক্ত সৃষ্টি দিয়ে দেখেন দৃষ্টি, তাই বলে ভক্ত কখনো বলতে পারে না আমি ভগবানের উপরে। ভগবান যেমন ভক্তকে শ্রেষ্ঠ আসন দেয়, ভক্তেরও উচিত ভগবানকে শ্রেষ্ঠ আসন দেওয়া। কথা বোঝা গেছে নাকি? ছোট্ট একটা গান গাই আর একটু আলোচনা করে। হরি বল হরি বল। কোন দিনে খুলিবে নৌকা ও মাঝি, তাই আমারে আমারে কয়, আমি পিছনে পড়ে যাই যদি দরদি আমায় ডেকে লয়ো। কোন দিনে কত শত যাত্রী দিবা কিবা রাত্রি, ওরে বেলা কি অবেলা একদিন ভাব পারা পার হতে হতে হবে পার, তোমার দেওয়া খেওয়া নাই। কত শত যাত্রী দিবা কিবা রাত্রি, বেলা কি অবেলা হতে হবে পাপ, তোমার দেওয়া খেওয়া নয়। আমি যদি ঘুমাইয়া থাকি সংসার মায়া, বান্ধব যদি ঘুমাইয়া থাকি
আশার মায়ায় আমায় ডাক দিয়ে জাগায় পিছনে পড়ে যাই যদি মরে রেখে দিলে তুলবে নৌকা তাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়াল মরে রেখে আমার দিনের দিনে দিনের দিনে ওরে দিন ফুরালো দিন ওদিন কবু না ফিরে চায় অসার ধুলা খেলায় কেটে কেটে গেল জীবন আমার বেলা বেশি নাই আমার দিনের দিনে দিনের দিনে দিন ফুরালো দিন দিন কবু না ফিরে চায় অসার ধুলা খেলায় কেটে গেল আর বেলা বেশি নাই আমি যদি অন্ধকারে পদ ভুলে যাই বান্ধব যদি অন্ধকারে পদ ভুলে যাই আমায় ফিরাই পিছনে পড়ে যাই যদি দয়া করে রেখে তুলিবে নৌকা তাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়া মরে রেখে সেই যে কোন ভোরে এসেছিল কোন ভোরবেলা এসেছিল আস্তে 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 কখন যে বার্ধক্যের ঘন ঘটা লেগে গেল আমি নিজেও জানি কখন যে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো আমি নিজেও ভেবে দেখিনি হঠাৎ করে পিছন ফিরে চেয়ে দেখলাম যখন পিছন ফিরলাম তখন দেখলাম যে আমার আর সবাই নাই হরিভজন করবার আসে জগতে আসা সেই ভজনে আমার হলো না নকুল গোস্বামী যেদিন দল নিয়ে ওরাকান্দি যায় গুরুচাঁদ ঠাকুর খুব আনন্দ পেল ওরা 12-13 বছরের ছেলে পেলে কেউ বয়স 12 বছর কেউ বয়স 13 বছর কেউ 14 বছর এটা দল বানায় নিয়ে ডাঙ্কা নিয়ে এই আমরা দেখি না ছোট গুরু গাড়া যেমন ডাঙ্কা ডুঙ্কা বাজায় না ওই আস্তে কেউ কথা বলবেন না তো ডাঙ্কা বাজাতে বাজাতে ওরাকান্দি বারুনি মেলা গেছে একজনকে গুরুচাঁদ ঠাকুরে খবর দিয়েছে বাবা এটা দল আইছে তো গুরুচাঁদ ঠাকুর বলছে দল তো কতই আসে তো একটা দল আইছে মনে বলে বাবা এতদিন পর্যন্ত যত দল আইছে এইরকম দল আসে নাই ওই যে কেন
বলছে সবচেয়ে উপরে যার বয়স 12 কি 13। কই যে দলে যেটা দলপতি তার বয়স 13-14 হবে, তার উপরে হবে না। কই যে এটা ছোট ছোট ডাঙ্কা বানাই নিয়ে আমরা বাজাতে বাজাতে আনন্দ করতে করতে হরিনাম করতে করতে আসছে। গুরুসা ঠাকুর বলে ওই দলটাকে ডাক দিয়ে দি। আরে ওই তো আমি চাই, আমার এই ছোটগুলো মতো হবে, এরা আমার বাবার নাম প্রচার করবে। ডাক দিয়ে গুরু সাহেব ঠাকুরের কাছে নিল। দেখিয়ে ঠাকুর আমার খুব আনন্দ পাইছে। বুড়ো হয়ে গিয়ে সব নাম করে, তোরা কি সকালে পাড়ি ধরেছিস? যা যা যা, তোদের পাড়ের বাড়া আমি মুকুব করে দিলাম, তোদের আর পাড়ের বর থাকবে না, যা মুকুব হয়ে গেল। ওরা সবাই ঠাকুর গুরু চান্দে প্রণাম টনাম করিয়ে, বুড়ো গানা তো সব দিয়ে চুপ করে বয়। গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে সামনে দাঁড়িয়েছে। গুরুচাঁদ ঠাকুর জিজ্ঞাসা করছে দলের দলপতিকে ডাক। নকুল হাত উঁচু করছে, আমি ভালো দলপতি পাইছো তোমরা। দলপতিও যেমন, সাথে আসছে যে কয়টা সে কথাও তেমন। শোনো দলপতি, তোমাকে পাড়ের ভাড়া টাড়া লাগবে না, সব মকুব করে দিছি আমি, যাও, কোনো ভয় নাই আর। তো ওরাকান্দি আসার পথে যে নদী বাঁধে, ওরা ভাবছে কি তাহলে ভাড়া টাড়া লাগবে না। উনি যখন বলে দিয়েছে ভাড়া মুকুব হয়ে গেছে, টাকা পয়সা যা আছে খাইয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। মেলায় ঢুকে পয়সা টয়সা যা ছিল খাইয়ে দিয়ে কমপ্লিট, আর ডাঙ্কা কান্দে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নৌকর ঘাটে গিয়ে যখন দাঁড়াইছে, মাঝি বলছে টাকা দাও। কাজে কিসের টা? ওরাখান থেকে সেটা গুরুসানটা বলে দিয়েছে পাড়ের করি মুকুব করে দিয়েছি, আমাকে টাকা কিসে, আমরা যা ছিল খাইয়ে দিয়েছি। এখন ঠাউস যে কি কইছে, ওরা তো তারপর ছোট মানুষ বসে খাবার খাইয়ে পয়সা পয়সাটাও নাই। নৌকর মাঝি কয় যে ওসব হবে না, তোমাকে গুরু সান্টেন আমরা চিনি না, টাকা দাও নাহলে পার করবো না। ছোট্ট তো ছোট গুরু কেন, সন্ধ্যার আধার নেমে আসছে, ওরা তখন ওই নদীর কোল দিয়ে কাঁদতেছে, তুমি নাকি ভগবান, তুমি তো নিজে বললে যে পারের করি মুকুব করেছি, তো এরা আমাদের পার করলো না কেন? আমরা কিভাবে বাড়ি যাব? মা বাবা কাঁদবে, আমরা কয়জনই দল বানিয়ে আইছি। সন্ধ্যার আগত অবস্থায় এধারে কিছু জেলে ওরা জাল পাতাইছে, মাছ ধরব, সারাদিন বলে জাল খাওয়া হয়েছে, মাছ বাঁধে না। ওই জালি মানে জেলেদের মধ্যে যে গোদা দলপতি থাকে, তো ও বলছে দেখ সারাদিনে মাছ বাঁধলো না, আজকে বারুণী মেলা, ওরাকান্দির উদ্দেশ্যে নিবেদন করলাম যদি এই খেপে জালে মাছ বাঁধে, সামনে প্রথমে যে দল বাঁধবে তারে নৌকায় পার করে দেবো। ওই যে জাল খেয়াও দেছে, এখন ওই জাল মাছের ঠেলা টাইনিয়ে উঠতে পারে না। জেলে বসে জাল ছাড়ি দেয়, যার নামের গুণে সারাদিন খেয়ালাম একটা মাছ বাঁধলো না, আর যার নামের গুণে খেয়াও দেওয়া মাত্র জালে মাছ ভরে গেল। শুধু হরিভক্তকে পার করব বলে, আর যদি হরিভক্তের একটু চরম ধুলি পাই, তাহলে জীবনের কত জীবন। বলছি দেখ তো ভক্ত আসছে নাকি? আর ওই কয়জনে ওই পারে বসে কাঁদতেছে। জেলে ভাই ওদের ডাক দিয়ে বলছে কাঁদো কেন তোমরা? বলছে আমরা ওরাকান্দি গিয়েছিলাম, গুরু চাঁদ ঠাকুর বলছে পাড়ের করি নাই, পাড়ের করি সব মুকুব হয়ে গেছে, আমাকে যা ছিল তা খাইয়ে দিয়ে আইছে, এখন ইনি আর টাকা ছাড়া আমাকে পার করবে না। তখন ওই জেলে বলছে শোনো,
হয়তো তোমাদের কৃপায় আজকে আমার এই জালে এত মাছ বেঁধেছে, তোমরা পার হতে পারছো না। তাই হতো বাবা গুরুচাঁদ বলে তোমরা কাঁদতেছ। তোমাদের ডাক আমার হরি গুরুচাঁদ। হরি বল হরি বল হরি বল। তোমাদের ডাক শুনে আমার গুরুচাঁদ থাকতে পারে না। তোমরা এসে বসো, নৌকায় বসো, পার করি। হরি বল হরি বল। হরি ভক্ত যে কি, তেমন যদি ভক্ত কেউ হয়, হরি বল হরি বল হরি বল। আরে হরি বল হরি বল হরি বল। হরি বল। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। পাগল বিজয় তাই গান লিখলেন, তুমি আসবে কবে বন্ধু আমার, আরে আমার সাগর পারের নেগে। অনেক কত খালের বিরোহী আমি আছি তোমার আশা পথ ছেয়ে। তুমি আসবে কবে, আরে আসবে কবে বন্ধু বাবা, সাগর পারের নেগে। অনেক কত কালের বিরোহী আছে তোমার আশা পথ ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকা বেয়ে তোমার ময়ূর পঙ্খী নৌকা বেয়ে আমায় পার করিয়ে দিও। পিছনে পড়ে যাই যদি দয়াল মনে রেখে লইও, কুমিরে খুলিবে নৌকা দয়া মনে লইও, পিছনে পড়ে যাই যদি দয়াল মনে রেখে লইও। আমি ক্লান্ত দেহে ক্লান্ত দেহে শান্ত মনে হেঁটে গেছি কতবার,
চলিতে আরে আমি পারি না তো আমি ক্লান্ত দেহে শান্ত মনে আরে হেঁটে গেছি কতবার ও পাগল বিজয় বলে আমি পথ চলিতে আরে পারি না তো ও দিলাম তোমার উপর আরে আমার জীবনের ভার হরি বল হরি হরি বল দিলাম তোমার উপর আমার জীবনের ভার আরে তুমি দয়া করে বলো পিছনে পড়ে যাই যদি দয়া ওরে রে পেলইও কোনিয়ে তুলিবে নৌকা তাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়া ওরে রে পেলইও কোনিয়ে তুলিবে নৌকা তাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়া ওরে রে পেলইও আমি ক্লান্ত দেহে শান্ত দেহে আরে হেঁটে গেছি কত ও পাগল বিজয় বলে আমি পথ চলি পারি না ওরে দিলাম তোমার উপর হরি বল হরি বল আমার জীবনের ভার হরি দিলাম তোমার উপর আমার জীবনের ভার তুমি দয়া করে বলো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি গুরু তিনি হন যার বলার গুরুত্ব আছে, যার চলার গুরুত্ব আছে, যার বলার গুরুত্ব চলার গুরুত্ব আমার মধ্যে কিচ্ছু না। আমার এই খ্যাপ বিফল হয়ে গেল। আমি আমার গোসার কাছে নিবেদন রাখি, এটা যারা আমার গুরু মানে আমি এদের গুরু হওয়ার যোগ্য না। সবার গুরু একজন গুরু বাবা হরিচাঁদ। আমি এদের সবাইকে তার চরণে ছেড়ে দিলাম। হরি বল হরি বল আমার ঠাকুর যেন এদের ধরে চালায়। জয় জয় হরিচাঁদ। হরি বল হরি বল হরি বল
শেষ বিদায় বেলায় বুঝি শেষ সন্ধিক্ষণে সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে আমার চারি ভুবনে। সম্বল মাত্র নাই মোর কিছু, একমাত্র ভক্তের চরণ ধুলি। হরি বল হরি বল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। আমরা যে তার কাছে কিছু চাইব তেমন পাত্র হওয়া দরকার। তো আমি যদি তেমন পাত্র না হই, ভালো কিছু রাখার জায়গার দরকার। তো আমি তো ভালোই হতে পারি নাই যে ভালো কিছু আমি রাখবো। তোমার কাছে যে কিছু চাইবো, তুমি যে কিছু দেবে, আমি যে রাখবো, সেই পাত্রটাই আমার ঠিক রাখি। আমি তো মহামায়ায় সব শেষ করেছি। এক বিন্দু ভালোবাসা তোমার জন্য আমি রাখি রাখি। না চাইতে তুমি এত কিছু দিয়েছিলে আমারে, আমি কি দিলাম তোমারে? হরি বল হরি বল। কিছু চাইতে গেলে আগে নিজে ভালো হতে হবে। তুমি যে তার কাছে কিছু চাইবা, তুমি কি তার আগে তারে কিছু দাও নাই? তুমি শুধু সারা জীবন ভরে তার কাছে চেয়েই গেলে। সে তো তেমন কিছু চায় না, শুধু যদি একটু চোখের জল তার চরণে দেওয়া যায়। হরি বল হরি হরি বল হরি বল। সে তো শুধু ভক্তের একটু চোখের জল চায়, তাও তুমি দিতে পারলে না। আবার গোলক তারক মহানন্দ হীরামন কি ভক্ত ছিল এরা। বিচরণ কর্তা গুরুচাঁদ ঠাকুরকে বললো, বাবা আমি যে ভালো কাজ তোমার কাছে চাইবো সে আশা আমি করি। আমি তো ভালো না, আমার একটা কাজ দিবা। কি? বলে আমার এই কাজটুক দাও। ওরা কান্দি যত ভক্ত পায়খানা করে, আমি যেন ভক্তের পায়খানা না থাকি। হরি বল হরি বল হরি বল।
বিচরণ আমার ভক্তের পায়খানা মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। গুরুচাঁদ ঠাকুর বিচরণকে বলতো, বিচরণ এমন কাজ বেছে নিলি তুই। বিচরণ পায়খানা পরিষ্কার করতো, ঠাকুর এসে পাশে দাঁড়াতো। বিচরণ বলে, বাবা পায়খানার গন্ধ, তুমি এখানে থাকো। গুরুচাঁদ ঠাকুর বললেন, বিচরণ পায়খানার গন্ধ আর নাই, কেন জানিস? তোর মতো ভক্তের সুগন্ধের কারণে পায়খানার গন্ধ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। তোর যে সুচরিত্র পবিত্র, তোর পবিত্রতার গন্ধে হরি বল হরি বল হরি বল। আমরা যা হলে ঈশ্বরকে পাওয়া যায় সেই ব্যাপারটাই ভুলে যাই সবাই। আপনি বলেন তো, কোন একজন ভক্ত পায়খানার মধ্যে পড়ে গেল, পায়খানার মধ্যে পড়ে গেল, ভক্ত পায়খানার মধ্যে পড়ে গিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমাকে রক্ষা করো তুমি। আচ্ছা, গোবিন্দ কি পায়খানায় তারে রক্ষা করবে না? ভগবানের কাছে কোনো সুস্মার্গ নাই রে বাবা। রামকৃষ্ণ, ভবা পাগলা, তৈলঙ্গ স্বামী, ঠাকুর বামা খেপা, এরা শ্মশানে সাধনা করেছে। সেখানে কে গোবর ছড়া দিয়েছে, কে গঙ্গা জল দিয়েছে? তারা তো বন জঙ্গলে ঈশ্বর প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো গঙ্গা জলেরও দরকার হয় নাই। ঈশ্বর পেতে গেলে কোনো গঙ্গা জলও লাগে না রে বাবা। ঈশ্বর পাওয়ার মূল ভিত হচ্ছে চরিত্র পবিত্র রাখা। আর তোমার ভিতরে যে নবগঙ্গা জল, চোখের জল, এই চোখের জল, যার চরিত্র ভালো না তার গঙ্গায় ডুবালে কাজ হবে? আমার ঠাকুর তাই বলেছিলেন, আগে চরিত্র পবিত্র রাখ। এ মহাদেশে তার অরির অভাব কিসে? যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। হরি বল। হরি এই জন্য যার চরিত্র পবিত্র থাকে তার হরির অভাব থাকে না। জীবনে যতটুকু যে আমরা পেয়েছিলাম সব মায়ার ঘরে খোয়াই ফেলেছি। তাই দাঁড়াইয়া বলি আমি, সভ্য সবাস্থান যে কয়টা দিন আছি বেছে থাকি বিদ্যমান, যেন ভক্তের চরণ সম্বল করে গো হরি বাকি জীবন কাটাতে পারি। একবারে প্রেমানন্দে বদন ভরে বলি হরি হরি হরি। বল হরি বল।